আমি প্রায় একটা কোয়েশ্চেন পাই আমার ক্লায়েন্টদের কাছ থেকে যে ফেসবুকে নতুন পেজ খুলে অ্যাড রান করলে সেল কেন আসে না বা টাকাগুলা কেন লস হয়। এর কারণ আসলে কিন্তু সিম্পল। দেখেন, অফলাইন বিজনেস আর অনলাইন বিজনেসের মধ্যে কিন্তু তেমন কোনো তফাৎ নাই। তফাৎটা হচ্ছে অফলাইনে আপনি কাস্টমারের সাথে সরাসরি কথা বলে প্রোডাক্ট বিক্রি করতেছেন, আর অনলাইনে সে হচ্ছে আপনাকে দেখতেছে না, জানতেছে না, জাস্ট আপনার কন্টেন্ট দেখে, আপনার যেই অনলাইন প্রেজেন্স আছে সেটা দেখে কিন্তু প্রোডাক্টটা কিনতেছে, তাই না? তো এই ক্ষেত্রে আপনি যখন একটা ফেসবুকে পেজ খুললেন, নতুন, একদমই নতুন, কোনো পোস্ট নাই, কোনো কিছু নাই, আপনি যদি নতুন পেজ খুলেই তখন একটা দিয়ে দেন, ফেসবুকও তো কনফিউজড যে আপনার অডিয়েন্স কারা। ফেসবুক আসলে এই অ্যাডটা কোন অডিয়েন্সের কাছে প্লেস করবে। ফেসবুক আসলে তখন বোঝে না যে আমি কি এই মানুষের কাছে অ্যাড প্লেস করবো নাকি ওই মানুষের কাছে অ্যাড প্লেস করবো। ফেসবুক তখন যেটা করে, টেস্ট করে। ফেসবুক ধরেন রহিমের কাছে অ্যাড প্লেস করে, ফেসবুক করিমের কাছে অ্যাড প্লেস করে। এখন রহিম ধরেন আপনার কাস্টমার না, করিম আপনার কাস্টমার, কিন্তু ফেসবুক যে রহিমের কাছে একটা প্লেস করলো এটা কিন্তু আপনার লস। এভাবে ফেসবুকের নতুন পেজ খুলে অ্যাড রান করলে আসলে বিজনেসের লস হয়। এই জন্য আমরা যেটা সাজেস্ট করি আমাদের ক্লায়েন্টদেরকে, যে ফেসবুকে একটা পেজ খুলে যখন সে নতুন বিজনেস শুরু করছে, অর্গানিক্যালি কিছু পোস্ট করুন, ওই পোস্টে এঙ্গেজমেন্ট আনার ট্রাই করুন। মেইন কথা, পেজটা অর্গানিক্যালি গ্রো করার চেষ্টা করুন। 15 দিন 20 দিন অর্গানিক্যালি গ্রো করার চেষ্টা করার পরে যখন কিছু এঙ্গেজমেন্ট আসবে, কিছু ফলোয়ার আসবে, তখন আপনি অ্যাড রানের দিকে যান। শুরুতেই পেজ খুলে ঠাস করে অ্যাড রান করে দেওয়া আসলে গুড স্ট্র্যাটেজি না। কারণ আপনি নর্মালি চিন্তা করেন, আপনার এলাকার যে মুদির দোকানটা আছে সেটা থেকেও কিন্তু আপনি প্রথম দিনে গিয়ে জিনিসপত্র কিনেন নাই। আপনার কিন্তু ওই মুদিওয়ালার সাথে সম্পর্ক ভালো হয়েছে 1 দিনে 2 দিনে 3 দিনে, আস্তে আস্তে আপনি তাকে চিনছেন, এরপরে তার থেকে জিনিসপত্র কিনা শুরু করছেন। সেম ভাবে ফেসবুকে আপনি যখন একটা পেজ খুললেন, মানুষজন তো আপনাকে চিনেই না, ফেসবুক আপনাকে চিনে না, জানে না যে আপনি কি সেল করেন, আপনার অডিয়েন্স কারা বা কি আসল বিষয়। সো আপনাকে আগে আস্তে আস্তে অর্গানিক্যালি গ্রো করার চেষ্টা করতে হবে। শুরুর দিকে অ্যাড যখন রান করবেন, $2 $3 $5, আস্তে আস্তে ছোট ছোট বাজেট দিয়ে অ্যাড রান করবেন। এরপরে যখন আপনাকে ফেসবুক চিনবে, আপনার অডিয়েন্স গুলো আস্তে আস্তে আসা শুরু করবে, তখন গিয়ে আপনি ভালো মতো একদম প্রপার প্ল্যানিং করে অ্যাড রান করা শুরু করতে পারেন। তাহলে দেখবেন আপনার ফেসবুকে অ্যাড রান করে লস হচ্ছে না। আর লস হলো, লসের অংশটা কম। বিজনেসের শুরুর দিকে একটু লস হবেই, কিন্তু সেটাকে আপনাকে বর্ন করে যেতে হবে। যখন বিজনেস বড় হবে তখন দেখবেন ইনশাল্লাহ সেই লসগুলো আস্তে আস্তে প্রফিটে কনভার্ট হচ্ছে।